হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে একটু কেনাকাটা করতে এসেছি একটা শপিং সেন্টারে। এখন তো সামার টাইম, এখানে প্রায় 8:30-9টা অবধি সানলাইট থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে না অনেকগুলো দোকান আছে পরপর। অনেক কিছু দোকান পাশার আছে এবং বেশ বড় শপিং সেন্টারটা। তো আমি যাচ্ছি। এখানে হোল ফুডসে খুব ভালো ভালো খাওয়ার জিনিস পাওয়া যায়, একদম রেডি খাবার। এখানে প্রচুর ইন্ডিয়ান অপশানও থাকে, তো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। কি সুন্দর না ছবিটা, বেশ ভালো লাগলো। আর এই জায়গাটা হচ্ছে মানে ডিয়ারের জায়গা। এখানে একটা সময় এখনো আছে, অনেক সময় রাস্তার উপরে চলে আসে প্রচুর হরিণ। তো পাশে একটা ট্রেন রয়েছে, ওখানে আশেপাশের যে জঙ্গল, পাহাড়ি যে জঙ্গলটা আছে সেখানে থাকে। তো এখানে প্রচুর হরিণ দেখা যায়। তো এখানকার ওই জন্য অনেক জায়গাতে এরকম হরিণ টরিণের ছবি আঁকা থাকে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে শপিং সেন্টারগুলোতে খুব বেশি ভিড় মানে খুব একটা দেখা যায় না। তো বেশ ফাঁকা ফাঁকাই থাকে। এই আমি হোল ফুডসে ঢুকে পড়েছি। এখানে প্রচুর খাবারের অপশান রয়েছে, অনেক রকমের স্যালাড রয়েছে, চাইনিজ অপশানসও রয়েছে। তো আপনারা দেখুন, প্রাইসগুলোও মোটামুটি লেখা আছে। তো প্রচুর আছে, এই যে সামনে ব্রকলি আছে, বিনস আছে, মিক্স স্যালাড আছে। দেখছেন এগুলো আপনি পার পাউন্ড হিসেবে আপনি কিনে নিয়ে যে কোনোভাবে বাড়িতে গরম করে খেতে পারেন। খাবার যদি আপনি বাড়িতে এখানে রান্না নাও করেন, এখানে প্রচুর স্যালাডের অপশান রয়েছে, প্রচুর স্যান্ডউইচেস রয়েছে। তো এগুলো কেনা খাবারও আপনি খেতে পারবেন। একটু হয়তো এক্সপেন্সিভ হবে, বাট রান্নার সময় বা বাজার করা এই টাইমগুলো কিন্তু বাঁচানো যায়। আজকে এখান থেকে কিছু একটা খাবার হয়তো নেব। এখানে ইন্ডিয়ান কিছু অপশানসও রয়েছে, ওই যে ব্রকলি সেদ্ধ রয়েছে, ম্যাক অ্যান্ড চিজ রয়েছে, চিকেন টেন্ডার রয়েছে, ইভেন এখানে রাইসের অপশানসও রয়েছে। চিকেন কারি, ডাল, এই দেখুন ইয়েলো রাইস রয়েছে। অনেকেই কিন্তু এখান থেকে খাবার কিনে কিনে খায়। তো ওই শপিং সেন্টারের আশেপাশের পরিবেশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ওই যে দূরের যে রেস্তোরাঁ রয়েছে সেখানে গান বাজনা হচ্ছে। আর এখানকার মানুষেরা তো মোটামুটি 6:30টায় ডিনার করেই ফেলে, 6:30 থেকে 7টার মধ্যে ডিনার করে ফেলে। তো আপনি আমেরিকার বেশিরভাগ রেস্তোরাঁতে এই সময়টা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, ডিনার করার ভিড়। আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোকে 6টা-7টার সময় তো চা কফি খায়, স্ন্যাক্স আইটেম খায়। কিন্তু এখানকার মানুষেরা একদম 7টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলে। ওই যে ওই রেস্তোরাঁটায় গান বাজনা হচ্ছে, দেখুন কত মানুষজন খাচ্ছে। ভাবুন এরকম রোদের বাইরে, এত রোদ, আর তার মধ্যে নাকি ডিনার হচ্ছে। ভাবলে একটা কিরকম লাগে, কিন্তু এখানে এভাবেই হয়। আমি এখন আমাদের এখানে এই বাস স্টেশনে এসেছি। এই জায়গাটা হচ্ছে লাফিয়ার। তো এই যে দেখুন বাস যাচ্ছে, এটা একটা মেট্রোর মতোই ট্রেন বলতে পারেন, একদম সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট দিয়ে এটা চলে যায়। অনেক দিকেই ট্রেনগুলো চলে এবং ভীষণই কনভিনিয়েন্ট। এই সামনে দিয়ে ফ্রিওয়ে রয়েছে। আর এই লাফিয়া স্টেশন থেকে এখানকার একটা ওয়ার মেমোরিয়াল দেখা যায়, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন এই বাসটা এখানে এসে থামলো, লোকজন উঠলো নামলো, এরপরে এই বাসটা ছেড়ে দরজা বন্ধ হয়ে গেল। এই বাস কিন্তু খুব ফাস্ট মুভ করে। এই দেখুন এই হচ্ছে সেই ওয়ার মেমোরিয়াল, পাহাড়ের গায়ে একদম। কত কত ক্রস দেখছেন। এই জায়গাটা যখনই আমি দেখি আমার কীরকম যেন লাগে, কীরকম কিছু গা ছমছম করে। খুব মানে মনে হয় যে কত মানুষ যুদ্ধে তাদের প্রাণ দিয়েছে, অনেক শ্রদ্ধা জানাই তাদের প্রতি। শুধু জায়গাটা দেখলে কেমন যেন মনটা একটু করে ওঠে। দেখুন পুরো পাহাড়ি পরিবেশ, একদম পাহাড়ের মাঝখানে এই জায়গাটা। আমি আপনাদেরকে সবসময় ভিডিওতে বলি যে আমরা পাহাড়ের মাঝখানে থাকি। তো এই মেমোরিয়ালটা আপনাদের কাছে দেখালাম, একদম পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে।
শীতকালে কিন্তু এইসব পাহাড়ের পিকগুলোতে সব বরফ হয়ে যায়। এখন সময়টা হচ্ছে প্রায় 7টা বাজে। দেখুন কত ঘন পাহাড় আর প্রচুর গাছ। আমেরিকায় মানে এই জিনিসটা আমার এত ভালো লাগে যে চারিদিকে প্রচুর গাছ। মানে আপনি যে কোনো জায়গা, আপনি কোনো শপিং সেন্টারে যান, আপনি রাস্তাঘাট দিয়ে এমনি হাঁটুন, মানে রাস্তার পাশে পাশে প্রচুর গাছ রয়েছে। এই আমি এবার একটুখানি ডাউন টাউনের দিকে এসেছি। এই অ্যাপেল স্টোরের কাছে আমি বসে রয়েছি। এখানে আমি অ্যাপেল স্টোরে গেছিলাম, একটা কাজ ছিল। তো সেই কাজটা হয়ে গেছে এবং এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে। তো আমি সেখানেই বসে আছি। সেফোরা, জনি ওয়াচ সব রয়েছে, বড় বড় ব্র্যান্ডস। তো ডাউন টাউনের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখুন কত সুন্দর সুন্দর বসার জায়গা করা রয়েছে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। আমেরিকায় সামার টাইমটা না মানুষ খুব এনজয় করে, কারণ শীতের দিকে এত প্রচণ্ড ঠান্ডা থাকে, বেশিক্ষণ বাইরে থাকাটাও একটু মুশকিল। আর তার মধ্যে এখানে কিন্তু মানে শীতকালেই বৃষ্টিটা হয় ক্যালিফোর্নিয়াতে। তো শীতকালে খুব একটা কিছু অ্যাক্টিভিটিস বলুন বা গান বাজনার যত প্রোগ্রাম, যত কনসার্ট সব কিন্তু এই সামার টাইমে হয়। জায়গাটা কি সুন্দর না? এই চলে এসেছি এখন এই পড়ন্ত বেলা। একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি আকাশটা কি সুন্দর দেখুন। একটু আগে এই পুলটায়, আমাদের এই কমিউনিটি পুলটায় প্রচুর বাচ্চা কাচ্চারা ছিল, অনেকে সাঁতার শিখছিল, বেশ ভালো লাগছিল। ওই দেখুন একটা ট্রেলের রাস্তা, এটা একদম পাহাড়ের টঙে অবধি চলে গেছে এই রাস্তাটা। কত গাছ দেখেছেন? এইসব গাছগুলো যে কত পুরনো, আমি ভাবি এই গাছগুলো মানে কত কিছুর সাক্ষী আছে, কত কত বছরের পুরনো এই গাছ। আর আমেরিকায় কিন্তু গাছগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়। ওই হুটহাট করে গাছ কেটে ফেলে এগুলো কিন্তু এখানে একদমই হয় না। তো ডিনার আজকে আমি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম। বিকেলের পড়ন্ত রোদটা আমার বাড়ির ব্যালকনি থেকে। আজকে এ পর্যন্তই রইল, আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। ভালো থাকবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিন।